রোগীকে কাঁধে করে নিয়ে গিয়ে তুলতে হয় গাড়িতে। দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। দুই দলের রাজনৈতিক টানাপোড়েনে রাস্তা থেকে বঞ্চিত গ্রামবাসীরা বলে দাবি। তাই বাধ্য হয়ে রাস্তায় ধানের চারা বুনে প্রতিবাদ করলেন গ্রামবাসীরা। ভোট আসে ভোট যায়, নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়ে যায়। বাম আমল থেকে এভাবেই পড়ে রয়েছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়ার ১৫-১৩৬ নম্বর বুথের এই রাস্তাটি। এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে ধানের চারা বুনে প্রতিবাদ জানায়। স্থানীয়দের দাবি, স্কুল, বাজার, সরকারি অফিস, হাসপাতালে যেতে হলে এই রাস্তাই ব্যবহার করতে হয় গ্রামবাসীদের। বর্ষাকালে ৬ মাস যাতায়াত বন্ধ হয়ে যায় এই রাস্তা দিয়ে, তখন অনেকটাই ঘুরপথে যেতে হয় গ্রামবাসীদের, পাশাপাশি বিভিন্ন এলাকার পড়ুয়ারা জানায় এই রাস্তা ধরে পশ্চিম মল্লিকপাড়া হাই স্কুলে তারা যায়। বর্ষাকালে এই রাস্তা ৬ মাস কাদায় ভর্তি থাকলে তখন অনেকটাই ঘুরপথে স্কুলে যেতে হয় তাদের। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকায় বিজেপি ও তৃণমূল এই দু দলের রেশারেশি হচ্ছে না রাস্তার কাজ। এলাকায় রয়েছে বিজেপি পঞ্চায়েত, যার কারণে তৃণমূল পরিচালিত মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে বিষয়টি বারবার জানিয়েও হয়নি কোনো সুরাহা। তবে খুব দ্রুত রাস্তার সমাধান না হলে ২৬-এর বিধানসভা ভোটের আগে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। কাদা গাড়ি দিলাম। কি কারণে? কারণ হচ্ছে কি, এই রাস্তা বহুদিন ধরে এরকম, আমরা অনেকবার কমপ্লেন করছি, তাও শুনি না। আর আমরা হচ্ছে যেখানে যাই না কেন এই রাস্তা দিয়ে আমাকে যাইতে হয়। তাই বর্ষার দিনে আমাদের খুবই অসুবিধা হয়। স্কুলের ছাত্র বা আমাদের আরও কোনো কিছু সমস্যা হলে, অসুখ বিসুখ হলে যাওয়া মুশকিল। তখন আমাদের ২-২.৫ কিলোমিটার ঘুরে যাইতে লাগে। কোনোদিনও পৌঁছতে পারবে না। বর্ষার সময় তো এরকম অবস্থা হয়, মনে করো বর্ষা পার হলে তবুও এইদিকে কোনো গাড়ি টাড়ি না। যখন হাসপাতাল কাউকে নিয়ে যান গর্ভবতী মা, তখন কি করেন? গর্ভবতী মা, আমার বউয়ে যখন এইরকম ছিল, গর্ভবতী ছিল, আমি আর আমার ভাই দুজনে আমরা কোলে করে পার করে রাস্তা পার করছি। আমরা সরকারের কাছে এইটুকুই আবেদন রাখতেছি যে আমাদের শুধু রাস্তাটা করে দাও, তাহলে আমরা ভালো। প্রায় ৩০ বছর ধরে যখন থেকে বামপন্থী সরকার নেই, তখন থেকে এখানে রাস্তার কাজ হয় না। আমরা সবাই বলি, তবুও এখানে কাজ হয় না। এইখানে আমরা দলেরও নিয়ে এসে হয়, পার্টিগত এখানে কোন পঞ্চায়েত রয়েছে? এখানে বিজেপির পঞ্চায়েত জন্য কি রাস্তার কাজটা হচ্ছে না? এর জন্য কি বলবো, আর দুই পার্টিরই আছে দারুণ সমস্যা। এইদিকে বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না, তখন তারপর আমরা এখানে পার হতে পারি না এদিকে, তখন প্রায় ৫ কিলোমিটার। আজকে এই রাস্তাটা ভালো করার জন্য কথা বললেন। হ্যাঁ, কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এদিকে ভালো রাস্তা হোক, বাচ্চা কাচ্চাদের যাওয়া আসা সুবিধা হোক। স্কুলে যাই। কোন স্কুল? মল্লিকপাড়া। এই রাস্তার অবস্থা কি আছে? রাস্তার অবস্থা খুবই খারাপ। সাইকেল নিয়ে যাওয়া যায় না। বর্ষাকালে কতটা সমস্যা হয়? বর্ষাকালে অনেক সমস্যা হয়। বর্ষাকালে যেতে পারো না। তখন কোন দিক দিয়ে যাও? তখন আমাদেরকে স্কুল বন্ধ করতে হয়, বন্ধ রাখতে হয়। কি চাচ্ছ তোমরা? আমরা চাচ্ছি এখানে একটা রাস্তা হোক। বিজেপি জেলা সম্পাদক মাধব চন্দ্র রায় জানিয়েছেন, কেন্দ্র সরকার সমস্ত রাজ্যগুলোকে সমানভাবে বিভিন্ন প্রকল্পের কাজ দিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস স্বজন পোষণের রাজনীতি করছে। শুধু মাগুরমারি ২ নয়, রাজ্যের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত যেখানে বিজেপির পঞ্চায়েত বা প্রধান রয়েছে, সেই সমস্ত এলাকায় কোনো কাজ না দিয়ে এলাকার মানুষকে বঞ্চিত করছে তৃণমূল। আজকে আমাদের যে কেন্দ্রীয় সরকার সমগ্র ভারতবর্ষের জন্য প্রত্যেকটি গ্রামে রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ মানুষের আবাস থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো সমানভাবে প্রত্যেকটি রাজ্যকে বন্টন করছে। তো পশ্চিমবঙ্গে সরকার পরিচালনা করছে। তাদের উচিত যে সকল গ্রাম পঞ্চায়েতে আমাদের বিজেপি প্রধান রয়েছে বা পঞ্চায়েত রয়েছে, সেখানে সমবন্টন হওয়া উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস স্বজন পোষণ করছে। যেখানে বিজেপির পঞ্চায়েত বা প্রধান রয়েছে, সেখানে এরা কোনো পঞ্চায়েত সুযোগ সুবিধা কিচ্ছু দিচ্ছে না, সেখানকার মানুষকে বঞ্চিত করেছে। এটা এদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এরা চায় যেন তেন প্রকারের মানুষকে বিভিন্নভাবে বঞ্চিত করে, ভয় দেখিয়ে, অত্যাচার করে যাতে ওদের দলে টেনে নেওয়া যায়। এটা একটা চক্রান্ত, আর কিচ্ছু না।
কিন্তু আমাদের সরকার সবাইকে সমানভাবে দিচ্ছে কেন্দ্র সরকার। আজকে গ্রামের রাস্তাঘাট একটা এ পর্যন্ত কাছে থাকার কথা নয়। গ্রামীণ সড়ক যোজনা, হ্যাঁ, তারপরে যে সমস্ত প্রধানমন্ত্রীর সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস, 100 দিনের কাজ সব চলছে, কিন্তু এই সরকার কেন্দ্র সরকারের টাকাগুলো এখান থেকে নিয়ে এসে সমবন্টন না করে বিভিন্ন খেলাধুলা মেলা দানপত্র করছে, ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, অথচ এদিকে শিক্ষিত বেকার ছেলেরা কোনো চাকরি পাচ্ছে না, কোনো ব্যবস্থাই নেই। বলছি এলাকার বাসিন্দারা অভিযোগ তুলছেন এবং তারা রীতিমতো রাস্তায় ধানের চারা বুনে প্রতিবাদ জানাচ্ছেন। ওই মাগুরমারি ওই 2 নং অঞ্চল শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে একই অবস্থা। সব জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে। যদি অতি ভারী বৃষ্টি ভাগ্যচক্রে উত্তরবঙ্গে এখন সেভাবে নামে যদি নামতো, রাস্তাঘাটে একটা রাস্তা ঠিক থাকতো না। দেখুন মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর হোসেন বলেন যে রাস্তাটির কথা বলা হয়েছে সেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয়, এই দাবি জেলা পরিষদে জানানো হয়েছে। তিনি আরো বলেন রাস্তায় ধানের চারা বুনে বিক্ষোভ এটা বিজেপির চক্রান্ত না, মাটি মানুষের সরকারকে বদনাম করার একটা চেষ্টা। কথা, কারণ যে রাস্তাটার কথা উঠছে সেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব না, কারণ ওখানে প্রায় 1 কিলোমিটার অবধি রাস্তাটা আছে, সেটা বড় রাস্তা, সেটা জেলা পরিষদ একমাত্র করতে পারে। তা আমরা জেলা পরিষদে সেই দাবিটা আমরা জানাইছি যে 136 বুথে একটা 1 কিলোমিটারের উপর রাস্তা আছে, সেটা করা হোক, আমরা দাবিটা দিয়ে রেখেছি। কিন্তু ওখানকার যা পঞ্চায়েত সদস্য আছে উনি তো একটু যোগাযোগ করতে পারে জেলা পরিষদে, একটু যোগাযোগ করে দেখুক যে রাস্তাটা হবে কি না। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 1 কিলোমিটার রাস্তা একটা কোনোভাবে করা সম্ভব হয় না। বলছি ওখানকার আমাদের রাস্তাগুলোই হয় 100 মিটার 100 মিটার 150 মিটার সিসি রোড। আমাদের স্কিমে তো হচ্ছে আমরা তো একটা সিসি রোডে বড়জোর আমরা 3 লাখ 3.5 লাখ বা 4 লাখ টাকা খরচা করতে পারি। হ্যাঁ, সামান্য আমাদের ফান্ড দেয়, আমাদের যে 15 FC বা 5 FC সামান্য ফান্ড। আমরা আমাদের জীবিত 19টা মেম্বার আছে, 19টা মেম্বারকে একটা করে যদি সিসি রোড দিতে যাই তবু 1 কোটি টাকার দরকার আছে। বলছি এলাকা আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা মেম্বার জন্য একটা করে সিসি, বলছি এলাকার 136 বুথে আমরা একটা সিসি রোড দিয়েছি। হ্যাঁ, সেটা অ্যাকশন প্ল্যানে দেওয়া আছে, সেই রাস্তাটা টেন্ডারে চলে গেছে, প্রসেস হচ্ছে, টেন্ডার হয়ে সেটা কাজ। বলছি এলাকার বাসিন্দারা রাস্তার মধ্যে ধানের চারা বুনে বিক্ষোভ দেখিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন 26-এর বিধানসভা ভোট তারা বয়কট করবেন। এটা তো রাজনৈতিক পরিকল্পিত, ওরা বিজেপিরা, ওরা তো উন্নয়ন করতে পারে না, কাজেই ওরা ওইভাবে মানে তৃণমূল দলটার একটা বদনাম করবে, মামাটি মানুষের সরকারের একটা বদনাম করবে। বলছি এই যে রাস্তাটা 30 বছর ধরে এভাবে পড়ে রয়েছে, কেন হচ্ছে না কি? না, রাস্তা ওরকম কিছু খারাপ না তো, রাস্তাটা মোটামুটি ভালোই আছে। সেটা যদি পঞ্চায়েত একটা উদ্যোগ নিয়ে যদি কিছু বালু টালু ভরাট করে দেয় তাহলে তো রাস্তা ঠিক হয়ে যাবে। তো উনি তো গ্রাম পঞ্চায়েত অফিসেই আসেন, এমন একটা পঞ্চায়েত তাকে মাসে একদিন গ্রাম পঞ্চায়েত অফিসে পাওয়া যায়। বর্তমান